হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভ্যানিলা আইসক্রিম। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করলাম। আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার গরুর ফুল ক্রিম দুধ নিয়েছি। তো এখন দুধটাকে আমি ভালোভাবে জাল করে একদম ঘন করে নেব। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে আস্তে আস্তে জাল করতে থাকব আর অনবরত নাড়তে থাকব, যাতে দুধটা নিচে তলানিতে না লেগে যায়। 1 লিটার দুধে 4 কাপ দুধ যদি হয়, তাহলে এখানে আমি জাল করে দুধটাকে 2 কাপ করে নেব। আর যদি 2 লিটার দুধ হয়, তাহলে জাল করে 1 লিটার করে নিতে হবে। আর দুধটা মনে রাখতে হবে সবসময়, দুধটাকে যতটাই ঘন করা হবে ততটাই কিন্তু আইসক্রিমের স্বাদটা বেশি হবে। তো দুধটা গ্যাসের উপর আস্তে আস্তে কমতে থাকবে। আর এদিকে আমি আর যে সমস্ত উপকরণ লাগবে আইসক্রিমের জন্য, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ভিভো ক্রিম নিয়েছি। আর ভিভো ক্রিমটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল। তো এখানে আমি 1 কাপ ক্রিম নিয়েছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই ক্রিমটাকে বিট করে নেব। আর সবসময় কিন্তু এই ক্রিমটা বিট করার আগে যদি ডিপ ফ্রিজে রেখে বিট করা যায়, তাহলে কিন্তু সহজেই ক্রিমটা কিন্তু রেডি হয়ে যাবে আইসক্রিমের জন্য। পারফেক্টভাবে, খুবই সহজভাবে রেডি হবে। তো এই তো আমি ইলেকট্রিক বিটারটা 20 সেকেন্ড বন্ধ রেখে রেখে ক্রিমটাকে বিট করে নিচ্ছি। তো অবশ্যই ইলেকট্রিক বিটারটি বন্ধ করে করে মাঝে মাঝে 20 মিনিট করে তারপরে বন্ধ রেখে রেখে করতে হবে। এটা কিন্তু যারা ইলেকট্রিক বিটার ব্যবহার করে তারা কিন্তু জানে। আর যাদের ইলেকট্রিক বিটার নেই, তারা হ্যান্ড উইশের সাহায্যেও কিন্তু এটা করে নেওয়া যাবে। তো এই তো বন্ধুরা, এদিকে আমার দুধটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। তা দুধটাকে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা এদিকে কিন্তু অনবরতই নাড়তে হবে, তা না হলে দুধটা এতটাই ঘন যে নিচেই কিন্তু ধরে যেতে পারে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটাও স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেমন মিষ্টি খায় সে অনুযায়ী দিতে হবে। আমি কিন্তু এখানে 1/3 কাপ চিনি ব্যবহার করেছি 1 লিটার দুধের মধ্যে। আর এখন আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুধে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা অ্যাড করে দিয়েছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আর এই দুধের ভিতরে যে দলা দলা দেখা যাচ্ছে, এটা কিন্তু দুধের সর, যেহেতু এটা ফুল ক্রিম দুধ, এই জন্য এতটা কিন্তু সর হয়েছে। আর যখন আইসক্রিমটা খাবো তখন কিন্তু এই সরটা কিন্তু গালে বাজবে, তখন কিন্তু খুবই ভালো লাগবে। আর এই হাতে তৈরি আইসক্রিমটা এতটাই যে স্বাদ হয়, দোকানের থেকে আমরা যে আইসক্রিমটা কিনে খাই তার তুলনায় কিন্তু এটা অনেক বেশি স্বাদ হয়, টেস্ট হয়। অবশ্যই কিন্তু আপনারা যারা এই আইসক্রিমটি বানিয়ে খান নাই বাসায়, ট্রাই করে দেখবেন। বাচ্চাদের বা যে কোনো যে কেউ এই আইসক্রিমটা খেলে কিন্তু দ্বিতীয়বার আপনাকে রিকোয়েস্ট করবে যে আইসক্রিমটা বানিয়ে খাও। তো যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, এই জন্য বলছি, খুবই কিন্তু টেস্ট হয়েছিল। আর এদিকে আমি কিন্তু আবারও ক্রিমটাকে একটু বিট করে নিচ্ছি, পুরোপুরি বিট আমার হয়েছিল না। তো ক্রিমটা কিন্তু আমার বিট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু স্প্যাচুলা দিয়ে
চার সাইড থেকে গুছিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, ক্রিমটা কিন্তু ফুলে এসেছে, একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু আইসক্রিমের জন্য রেডি হয়ে গেছে। এখন আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা কিন্তু এই তো বাটিতে আমি নিয়েছি ঠান্ডা করে। আর এটি কিন্তু কোনো রকম গরম অবস্থায় এর সঙ্গে মিক্স করা যাবে না, ঠান্ডা করেই মিক্স করতে হবে। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ক্রিমের ভিতরে এই দুধের যে ক্ষীরটা রেডি করেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা করতে হবে। আর গরম হলে কি সমস্যা হয় সেটা আমি বলছি। যখন গরম কোনো কিছু আমি ইলেকট্রিক এই বিটার দিয়ে যখন বিট করতে যাব তখন কিন্তু এটি বিটার হবে না, চারদিকে কিন্তু একদম ছড়িয়ে যাবে, কোনো রকমই কিন্তু এটা করা যাবে না। তো এই তো আমি বিট করে নিয়েছি দুটো একসঙ্গে মিক্স করে, ক্রিমটা এবং দুধের ক্ষীরটা। তো ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি গুছিয়ে নিচ্ছি চার সাইড থেকে। আর এটাকে কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব 3 ঘন্টা। তো 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন 3 ঘন্টা পরে কিন্তু আমি এটাকে বের করে নিয়ে আসছি। আর এটা কেমন হয়েছে 3 ঘন্টা পর আমি একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু এভাবে আইসক্রিমটা খাবো না, আর একটু আইসক্রিমটা সফট এবং ক্রিমি করার জন্য আমি কিন্তু এটাকে আবারও বিট করব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবেই কিন্তু খেয়ে নিতে পারেন। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, চার সাইড থেকে চামচ দিয়ে তুলে নিচ্ছি, যেহেতু এটা বরফ হয়ে আছে। তো আমি এখন করছি, যেহেতু আমার বাচ্চারা বাসায় নেই, তারা যদি বাসায় থাকতো তাহলে কিন্তু এভাবেই খেতে চাইতো। তো যেহেতু বাচ্চারা বাসায় নেই, তো আমি এটাকে আর একটু ক্রিমি করার জন্য, আর একটু সফট করার জন্য আইসক্রিমটাকে তো আবারও কিন্তু বিট করে নেব। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে এভাবেই খেতে পারেন। তো আমি এই তো আবারও বিট করে নিচ্ছি। আর এখন কিন্তু বিট একটু যেহেতু বরফি হয়ে রয়েছে, প্রথমে কিন্তু আমার কিন্তু বিটারটা এর ভিতরে ঢুকতে চাচ্ছিল না, তাও এখন কিন্তু নর্মালি ঢুকে যাচ্ছে। তো এটাকে আমি সুন্দরভাবে বিট করে নিব। এই তো এটা যতটা ভালো করে বিট করব কিন্তু আইসক্রিমটা কিন্তু ততটাই সফট হবে, ক্রিমি হবে। তো এখনও আমি কিন্তু বিটারটাকে একটু বন্ধ করে করে কয়েকবার করে এভাবে বিট করে নেব। আর বাটিটা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর এই তো বন্ধুরা দেখো এখন কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে যে কোনো এসেন্সই ব্যবহার করতে পারেন। তো আমার ঘরে ভ্যানিলা এসেন্স ছিল, আমি সেই এসেন্সটাই দিয়েছি। তো এসেন্সটা দিয়ে আবারও কিন্তু আমি একটু বিট করে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি যারা দেখবে অবশ্যই ফুল ওয়াচ করো। আর ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর এখন আমি এটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এটি বাটিতে ট্রান্সফার করে নিয়ে আমি এটাকে একটি র্যাপিং পেপার দিয়ে মুখটা কিন্তু বন্ধ করে দেব বাটির। তো র্যাপিং পেপার দিয়ে বন্ধ করে আমি এটাকে আবারও রেখে দেব ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা।
4 থেকে 5 ঘন্টা এটাকে ফ্রিজে রেখে তো আমি বের করে নেব। তো এই তো 4 থেকে 5 ঘন্টা পরে আমি কিন্তু এখন আইসক্রিমটাকে কিন্তু বের করে নিয়ে এসেছি। এখন আমি এটাকে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই তো আইসক্রিমটা আমি বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা। খুবই সুন্দর হয়েছিল আইসক্রিমটা। তোমরা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খেও। আর আমি আইসক্রিমটাকে একটু ডেকোরেশন করে দিচ্ছি কিছু বল দিয়ে, সুইট বল দিয়ে। কেমন হলো বন্ধুরা আমার আইসক্রিমটি? কমেন্ট করে জানিও। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।